রমজান, এই নামটা শুনলেই আমাদের মনে এক ধরনের পবিত্রতা আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই পবিত্র মাসটা আমাদের জীবনে আসে ঠিকই, কিন্তু আমাদের জীবন বদলায় খুব কম মানুষেরই। প্রতি বছর আমরা রোজা রাখি, তারাবি পড়ি, ইফতার করি, ঈদ করি। তারপর আবার আগের মতোই গুনাহ, আগের মতোই অলস্তা, আগের মতোই আল্লাহ থেকে দূরত্ব। আজ আমি এমন 5টি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যেগুলো আমরা রমজানের আগেই করি, আর যার কারণে রমজান এসেও আমাদের জীবন বদলায় না। এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এই ভিডিওটা নিজের ভেতরে তাকানোর জন্য। ভুল নাম্বার 1, রমজানকে শুধু না খেয়ে থাকার মাস মনে করা। আমাদের সমাজে রমজান মানে কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া, না পানি পান করা। ব্যাস, এটাই রোজা। কিন্তু রোজা কি শুধু পেটের ব্যাপার? না, রাসূল স্পষ্ট করে বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। ভেবে দেখুন, আপনি রোজা রেখে রাগ করছেন, রোজা রেখে মিথ্যা বলছেন, রোজা রেখে গীবত করছেন, রোজা রেখে হারাম দেখছেন। তাহলে এই রোজা আপনার চরিত্রে কি পরিবর্তন আনল? রোজা আমাদের শেখায় সংযম, রোজা শেখায় নিজেকে থামাতে। এই শিক্ষা না নিলে রমজান একটা অভ্যাস হয়, ইবাদত হয় না। ভুল নাম্বার 2, রমজানের জন্য স্পষ্ট নিয়ত ও লক্ষ্য ঠিক না করা। আমরা অনেকেই বলি, রমজান এলে ঠিক হয়ে যাব বু। কিন্তু সমস্যা হল, কিভাবে ঠিক হব সেটা আমরা নিজেরাই জানি না। নিয়ত মানে শুধু মুখে বলা না। নিয়ত মানে হল, আমি এই রমজানে ঠিক কোনো জায়গাটায় বদল আনতে চাই। নামাজে, কোরআনে, গুনাহ ছাড়ায়। যে রমজান লক্ষ্য ছাড়া শুরু হয়, সে রমজান শেষ হয় হতাশা দিয়ে। রমজান আসার আগেই যদি নিজের সাথে বসে সিদ্ধান্ত না নেন, রমজান এসেও আপনি ভেসে যাবেন স্রোতের সাথে। ভুল নাম্বার 3, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত না নেওয়া। আমরা ভাবি, রমজান তো ক্ষমার মাস, আল্লাহ মাফ করবেন কি? কিন্তু প্রশ্ন হল, আপনি কি গুনাহ ছাড়ার চেষ্টা করছেন? রমজান হল গুনাহ ছাড়ার ট্রেনিং গ্রাউন্ড। এই মাসে শয়তান বাধা থাকে, পরিবেশ সহজ থাকে। তারপরও যদি আমরা গুনাহ না ছাড়ি, তাহলে দোষটা কার? অনেকে বলে, রমজান শেষে ছাড়ব কি। কিন্তু যে ব্যক্তি রমজানেও গুনাহ ছাড়ে না, সে কখনোই ছাড়ে না। রমজান আমাদের জন্য সুযোগ, নিজেকে প্রমাণ করার, নিজের নফসকে হারানোর। ভুল নাম্বার 4, নামাজ ও কোরআনকে সেকেন্ডারি বানানো। রমজান হল কোরআন নাজিলের মাস, কিন্তু বাস্তবতা কি? মোবাইল হাতে ঘন্টার পর ঘন্টা, আর কোরআনের জন্য সময় নাই। অনেকে তারাবি পড়ে, কিন্তু ফরজ নামাজ মিস করে। অনেকে রাত জাগে, কিন্তু ফজরের নামাজ ঘুমে নষ্ট হয়। নামাজ ছাড়া রোজা অসম্পূর্ণ, কোরআন ছাড়া রমজান প্রাণহীন। রমজান আসার আগেই যদি নামাজ ঠিক না হয়, রমজান এসেও নামাজ ঠিক হয় না। এটাই কঠিন সত্য। ভুল নাম্বার 5, মনে করা রমজান আবার আসবে। এই ভুলটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা ভাবি, এবার না পারলেও সমস্যা নাই, সামনে তো আরেকটা রমজান আছে গি। কিন্তু আপনি কি নিশ্চিত আপনি সেই রমজানটা পাবেন? গত রমজানে যারা আমাদের পাশে ছিল, আজ তাদের অনেকেই মাটির নিচে। রমজান কোনো চুক্তি করে আসে না, রমজান কাউকে প্রতিশ্রুতি দেয় না। যে ব্যক্তি এই রমজানকে শেষ মনে করে, তার জীবনেই রমজান পরিবর্তন আনে। আজ যদি আপনি এই 5টা ভুল বুঝতে পারেন, আজ যদি আপনি নিজের সাথে সৎ হতে পারেন, তাহলে এই রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমজান শুধু একটা মাস না, রমজান আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটাই প্রশ্ন, আমার দিকে ফিরবে তো? রমজান আসছে, আপনি প্রস্তুত তো?